আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসায় পড়তাম, লজিং থাকতাম। তো ওই লজিংয়ে 3টা ছেলে পড়াইতাম। তো একবার লজিংয়ে মহিলা আপনার প্রায় 20-25 দিন হয়েছে, প্রত্যেক দিন ডাঁটা মানে আমরা কি কই মাইলা মাইল্লা এ তরকারিটাই মাছ দিয়ে রান্দা দেয় প্রতিদিন। আজ প্রায় 25 দিন হয়ে গেছে। আমি দেখছি বেডি যে ঘর মানে কদ্দুর জায়গার মধ্যে এই মাইল্লা করছে, বুঝছেন নি, অল্প কদ্দুর ক্ষেতের মধ্যে আর বেডির ঘরের হেদিকে, এটা আমি খেয়াল করছিলাম। পরে 20-25 দিন পরে আমি ওই ছাত্রটারে জিজ্ঞাসা করলাম, শহীদ ঘটনা গীতা, আমার ছাত্রের নাম আর আসলে গীতা, আজ তো 25 দিন হয় মাইলা কা শেষ হয় না। হ্যাঁ তুমি এটা কি ধরনের প্রত্যেক দিন যে তোর মা এটা দেয়, এটি শেষ হয় না তো? এই ছেলে আমার একটা দারুণ কথা বলছে, শুনেন। হে বলছে হুজুর শেষ হইব কেমনে, মায় তো প্রত্যেক দিন উড়াইয়া আরো দুগা ছিড়াইয়া দেয়। এটি না দানা কথা বুঝছেন নি? তো জেন দিয়ে উড়ায়, এন দিয়ে তো আবার কি করে দেয়, আরো দুগা দানা ছিড়াই দিলে তো আবার ওড়ে। তো এটি শেষ হবে। আমি বইসে যাও, তা আমার কপালে আর কি নাই, এটা ছাড়া আর কিছু নেই আমার কপালে। কারণ তোমার মাঝে যে বুদ্ধি পাইছে এন দিয়ে উড়ে এন দিয়ে ছিড়াই দে, তাহলে আমি সারছি। আর তাই দুনিয়ার নাম, দুনিয়া কি এর নাম, এটা বোঝার জন্য বললাম। দুনিয়া এরই নাম, একদিকে আনতেছে আরেকদিকে নতুন প্রয়োজন তৈরি হচ্ছে। দুনিয়া শেষ হয় না বাপ, দুনিয়া শেষ হয় না, দুনিয়া শেষ হয় না। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতকে নিয়ে ভাবি, নিজের গুনাহ ত্যাগ করি, আল্লাহকে রাজি খুশি করে তওবা করে, খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ এই কথা এই আয়াতে বলেছেন। নাফরমানির রাস্তা ছেড়ে দেন, খামখেয়ালির রাস্তা ছেড়ে দেন, দুনিয়া লোভের রাস্তা ছেড়ে দেন। দুনিয়া বাদ দিতে বলি না, দুনিয়া জরুরত মোতাবেক করেন, ঘর করেন, বিবি সংসার বাড়ি ঘর সব ঠিক আছে, কিন্তু এমন যেন হয় না যে ঘর করতে করতে, বাজার করতে করতে, ব্যবসা করতে করতে, দোকানদারি করতে করতে ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। আরে মুসলমান 3টা ঘন্টা হইয়া গেছে, একবার বেটা আমনের মুখ দিয়া, যুবক তুই ছেলের মুখ দিয়া একবারও তোর মালিকের নাম হলো না উচ্চারণ, তোর মতো ডাকাই তার হয় কেমনে রে মুসলমান? মুসলমান এমন কেমন জাতের মুসলমান বেটা তুমি? আল্লাহর নাম তোর মুখ দিয়ে বের হয় না, সেজদা দিতে মন চায় না। কি কি বেচাকিনিটা করো তুমি, কি কি চাকরিটা করো তুমি, কিসের গোড়ার ডিম করছো? কই অভাব তো শেষ হয় না, প্রয়োজন তো পূরণ হয় না। প্রয়োজন কি শেষ হয়? দুনিয়া শেষ হয়? দুনিয়া শেষ হয় না। দুনিয়া চাহিদা অন্তহীন, দুনিয়ার চাহিদা শেষ হয় না। এন দিয়ে গুছাইলে আরেক কান দিয়ে খুললা যায়, আরেক কান দিয়ে খুললা যায়, এটাই দুনিয়া। আমি বলছি কয়েকবার, আমি কিছুদিন আগে এক কোটিপতির বাড়িতে গেছি, 4 তলা বেটার বাড়ি, কোটি কোটি টাকা খরচ করে করছে, বিশাল অত্যাধুনিক বাড়ি। বেটার ডেঙ্গু জ্বর হয়েছে, ডেঙ্গু। আমারে কইছে দোয়া করতাম, খুব অনুরোধ করে আমারে নেওয়া হয়েছে ওনার বাসায়। গেছি, ডেঙ্গু জ্বর, বেটার ফু দিতাম, কথা বুঝছেন? উনি কথা হলে আমি ফু দিতাম, যাও ঠিক আছে ফু দিলাম। তো এবারে গেছি বাসায়, তা আমি গিয়া বললাম আমি একটু ইস্তেঞ্জা করমু, বাথরুমে যামু, আমনে বইয়েন। তো ওনার অত্যাধুনিক বাড়ি, আলিশান বাথরুম, সব অত্যাধুনিক। বাথরুমে ঢুকিয়া দেখি যে সিটকারিটা দরজার, এই সিটকারিটা যে বল্টুটার মধ্যে লাগায়, এটা তো আছে এটা একটা ইয়ার মধ্যে ছোট্ট একটা বল্টুর মধ্যে এটা লাগায় না সিটকারিটা, এইটা নাই, বুঝছেন নি হুসেন ভাই? এই এটা নাই, লাগাম ওটা। এখন আমি এটা কোনারে লাগাইতাম, এই সিটকারিটা কই লাগাইতাম, আমি বইতাম কেমন? শেষ পর্যন্ত বালতির মধ্যে পানি লইয়া, তো এই বালতি দিয়া ঠেলা দিয়া তুই বসছিস। তো বাইর হইয়া কইলাম, ভাই এর নাম দুনিয়া, সিটকারি লাগলে বল্টু থাকে না। দুনিয়া শেষ হয় না। দুনিয়া কি হয় না? দুনিয়া শেষ হয়, দুনিয়া ফুরায় না। অন্তহীন চাহিদা, অন্তহীন চাহিদা। রাক্ষস
দুনিয়া এক রাক্ষস যে হা করে সব গিলে ফেলে, সাথে সাথে আবার হা করে, সাথে সাথে সাথে। দুপুরে খাইতে বইয়া কয় রাইতে কিতা খাইবে, তোর রাত শেষ হলো কেমন? ঠিকই না বলেন না কেন? রাইতে খাইতে বইলে কয় সকালের নাস্তা কি খাবে? তাহলে দুনিয়া শেষ হবে কেমনে? দুনিয়া কেমনে শেষ হবে? দুনিয়া শেষ হয় না। যে কিতাবে পড়ছি আল্লাহর নবী এই পরিমাণ কাঁদছে যে ফুফাইয়া হিসকি দিয়া দিয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদছে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে কাঁদছে আখিরাতের ভয়ে, আখিরাতের ভয়ে, পরকালের ভয়ে। অথচ উনার আবার ভয় কিসে? উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ। উনি নিজে বলছেন নবীজি আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজার কড়া আমি নাড়ব। মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, কিলা মান, ভেতর থেকে ফেরেশতা বলবে কে আপনি? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলবেন, দরজা খোলা হবে। ও ক্বালা আনতাজিরু লাক, ফেরেশতা বলবে আমি তো আপনারই অপেক্ষায় ছিলাম। আনতাজিরু লাক, আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আসবেন বলেই তো সেই কখন থেকে অপেক্ষা করছি। আপনি জান্নাতের উদ্বোধন করবেন তো বাকিরা ঢুকবে। সেই নবী যিনি জানতেন এই কথা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই হাদিস বর্ণনা করছেন, সেই নবী আবার কোরআনে জাহান্নামের আয়াত যখন শুনছে তো কানতে কানতে ফুফাইয়া ফুফাইয়া কান্দা, বোঝেন না? যে কান্না থামতে চায় না। ফুফানো কান্দা কারে কয়? যে কান্নাটা কি করতে চায় না, থামতে। ফুফাইয়া ফুফাইয়া হেঁচকি দিয়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবে আমরা পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে গাছের পাতা ছিঁড়তেন আর বলতেন, হায় আমি যদি এই গাছের পাতা হতাম আর আমাকে যদি ছিঁড়ে ফেলে দিত, পৃথিবীতে যদি কোনোদিন আমার নাম উচ্চারিত না হতো। এতটা ভয় করত। হ্যাঁ, লাউ কুনতু শাজারাতান তু'দাদ, যদি আমি এমন একটা গাছ হতাম যাকে কেটে ফেলতো, ফেলে দিত, ফেলে দিত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, 10.5 বছর একটানা মুসলমানদের খলিফা ছিলেন। অর্ধ পৃথিবী ওনার কদমের নিচে ছিল। কত রাজা, কত বাদশাহ, রোম সম্রাট, পারস্য সম্রাট ওনার নামে কাঁপত। খুদ শয়তান ইবলিস যার নামে কাঁপত, ভয় পাইত। ইন্না শাইতান লা ইয়াখাফুক, নবীজি বলছে ওমর শয়তান তোমারে ভয় পায়, তোমারে শয়তানও ভয় পায়, ইবলিসও ভয় পায়। তো সেই ওমরের মতো সাহাবী 10.5 বছরে দিক দিগন্তে ইসলাম পৌঁছাইছেন। ইসলামের বিজয় হয়েছে কত এলাকা ওনার আমলে। এই যে আজকের ফিলিস্তিন, যেখানে ইসরায়েলের ইহুদি কুত্তারা মুসলমানদের উপরে জুলুম করছে, এই জেরুজালেম, এই মসজিদে আকসা, ফিলিস্তিন বিজয়ের মহানায়ক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সেই মদিনা থেকে উটের পিঠে চড়ে সুদূর ফিলিস্তিন এসে নিজের পবিত্র হাতে ওমর ফিলিস্তিন বিজয়ের, মসজিদে আকসা বিজয়ের, জেরুজালেম বিজয়ের কাগজে নিজে দস্তখত করছে। উনি নিজে আইসে মদিনা থেকে আসছিলেন। সেই ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 10.5 বছর পরে ফজরের নামাজ ইমামতি করছিলেন। এই অবস্থায় এক অগ্নিপূজক কাফের মাজুসি আবু লুলু নামে, সে ছদ্মবেশে ফজরের ওয়াক্তে চাদর দিয়ে শরীর ঢেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর সামনের কাতারে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি মারছে। কোমরের মধ্যে 7-8টা ঘাই দিছে নামাজ অবস্থায়। উনি পড়ে গেছেন, রক্তে ভেসে গেছে মসজিদে নববীর মেহরাব, সেই মেহরাব যে মেহরাবে নবী দাঁড়াইতেন।
সেই মেহরাব রক্তে লাল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে। 3 দিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় আহত ছিলেন। মুখে যত খাবার ঔষধ পথ্য যাই দিত এদিক দিয়ে সব বের হয়ে যাইত। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার সামনে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরেকজন সাহাবী, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনিও বিখ্যাত সাহাবী। উনি দাঁড়ায় দাঁড়াইয়া বলতেছিলেন, হযরত ওমর কাঁদতেছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন কাঁদেন? আল্লাহ তাআলা আপনার দ্বারা ইসলামের কি বিপুল পরিমাণ খেদমত নিছে, কত দেশ, কত রাজ্য, কত অঞ্চল আপনার আমলে বিজয় হইছে, দিক দিগন্তে কালেমার পতাকা উঠছে, আপনি ইসলামের সুমহান বাণী কত ঊর্ধ্বে উঠায় দিছেন। আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়ই অনেক মর্যাদাবান করবেন, আপনি ঘাবড়াবেন না। আমরা নিজে কিতাবে পড়ছি, আমি যে কথাটা লেগে বলছি মিয়া, কসম আল্লাহর। ওমর তখন চোখের পানি মুছতে মুছতে বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস দোয়া করো লা আজরা ওয়ালা ভিজরা, আল্লাহ যেন হাসরের ময়দানে কমপক্ষে এতটুকু করে যে আমার যা নেকি আমার যা গুনাহ কমপক্ষে যেন সমান সমান হয়, যে নেকিও নাই গুনাহও নাই, এতটুকু যদি হয় আমার জন্য যথেষ্ট। লা আজরা ওয়ালা ভিজরা, আজরও নাই ভিজরা নাই। হিসাব কিতাব করে যদি এতদূর হয় যে আর নেকিও নাই আর কি নাই গুনাহ, তো সারি এতদূর দোয়া করে দাও। এতটা ভয় করছে, এতটা ভয় করছে। হ্যাঁ, আমরা ব্যবসা সারা বন খাইতে খাইতে ব্যস্ত যাইব গা। সাধুয়ানের কথা শুনলে ব্যস্ত দুই একবার ঘুরিয়া এলিস। ভালো মানুষ তো দেখি না, না করতে ফাং না, মানে ভালো মানুষ তো দেখি না। ভালো মানুষ কই ব্যস্ত যাই না, লোকে তো দেখি না, না উনি লোকে দেখেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।